হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন আজকে একটা ভিডিও নিয়ে। মামুনি জানা দি বলে একজন সাবস্ক্রাইবার আমার আছেন, উনি আমার ছেলের সারাদিনের খাওয়া, ঘুম, খেলা অর্থাৎ আমার ছেলের রুটিন জানতে চেয়েছেন, তাই আমি ভিডিওটি দিদির জন্যই আজকে বানিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে। বাচ্চারা তো এক এক সময় এক একদিন ওঠে। ওকে ওঠার পরে আমি ভালো করে মুখ হাত পা মুছিয়ে দিই, ডাইপার চেঞ্জ করে একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। তারপরে ভিডিওটা শুরু করেছিলাম। আর আমি এখন আমার বাপের বাড়িতে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে আমি ভালো করে বেস্ট ফিট করিয়ে দিয়েছি। তারপরে ওর জন্য আমি সকালের ব্রেকফাস্টটা বানাবো। আমি একটু চিড়ে নিয়েছি, সাদা চিড়ে। এটি ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেবো, তাহলে চিড়েটা একটু নরম হয়ে যাবে। তারপর আমি একটা কড়াতে একটু ঘি দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেবো, খুব হাই হিটে দেবো না। তারপরে আমি এই ঘিটা গরম হয়ে গেলে এতে যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ওর জন্য বানাবো চিড়ের পায়েস। তাই আমি এই চিড়েটাকে একটু নাড়িয়ে নেব। কড়াই একটু লেগে লেগে যাবে, তবু এভাবে দিলে ঘিটাও অ্যাড করা হচ্ছে আর ঘিয়ের ফ্লেভারটাও ভালো আসে। এবারে এটা নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এতে একটু পানি ঢেলে দেবো। পানি ঢালার পরে একটু ভালো করে নাড়িয়ে নিলেই উঠে যাবে। আপনাদের বাচ্চাদের সকালবেলা এরকম ব্রেকফাস্ট দেওয়ার আগে যদি বাচ্চা ফর্মুলা ফিট করে, তাহলে একবার অল্প করে ফর্মুলা ফিট করিয়ে দেবেন, 50-60 ml মতো বা 100 ml মতো। আর বেস্ট ফিট করলে খুব ভালো করে বেস্ট ফিট করিয়ে দেবেন, তারপরে খাবার দেবেন। আমি কিন্তু আমার বাচ্চা ফর্মুলা ফিট করে, কিন্তু সকালে ওকে আমি বেস্ট ফিট করিয়ে নিয়েছি। তারপরে আমি চিড়েটা ভালো করে কড়া থেকে তুলে তুলে নিচ্ছি, একটু লেগে গেছে বলে। এবার চিড়েটা আমি কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। কিন্তু ওর আর্লি মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে একেবারে যে সলিড ভারী ব্রেকফাস্ট সেটা নয়, এটা আমি অল্প করে রান্না করি আর এক একদিন এক এক রকমের দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি একটা খেজুর, ওটাকেও আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দেবো আঁটিটা ছাড়িয়ে। তারপরে খেজুরটা আমি একটু পাল্প করে নিয়েছি। এরপরে আমি যে চিড়েটা রান্না করে নিয়েছিলাম এই চিড়েটা আমি এতে দিয়ে দেবো। আমি কিন্তু এতে কোনো সুগার অ্যাড করিনি। এই খেজুরটা যেহেতু মিষ্টি, ওই জন্য আর কোনো কিছু সুগার অ্যাড করার প্রয়োজন পড়বে না। তারপর এতে আমি 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দেবো। আমি যে আমন্ডের গুঁড়ো করে রেখেছিলাম, আমি আমার ছেলেকে আমি প্রতিনিয়তই প্রত্যেক দিনই সকালের খাবার না হলে সন্ধ্যের খাবারে এই বাদাম গুঁড়ো দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেক দিন ডিমের কুসুম বা ডিম দেওয়ার চেষ্টা করছি। আমার ছেলে ডিমের সাদা অংশটা খেতেও ভালোবাসে, শুধু কুসুম খেতে ভালোবাসে না। আমি এটা ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব অল্প পরিমাণেই আছে, দেখে কিরকম মনে হচ্ছে জানি না, কারণ এটা একবারে আর্লি মর্নিং ব্রেকফাস্ট। তারপরে আমি ওকে ওটা খাইয়ে দেবো। আমার ছেলে এই ধরনের পায়েস টাইপের খাবারগুলো খেতে পছন্দই করে। আর যেহেতু খেজুর দিয়েছি তাই একটু মিষ্টি হয়ে গেছে, খেতেও কোনো অসুবিধা হচ্ছে না। এটা খাওয়া হয়ে গেছে, তারপর ও একটু খেলা করে। এই দেখুন আমার ছেলে এখন একটু একটু দাঁড়াতে শিখেছে আর এক পা করে হাঁটতেও শিখছে। ওর এখন 8 মাস প্লাস বয়স, তাই আমি ওর সাথে এই অ্যাক্টিভিটিগুলো প্রত্যেক দিনই করার চেষ্টা করি। এই ভিডিওটা শর্ট ভার্সনে হয়ে গেছিল বলে আমি এরকম ভাবেই দিলাম। আর আমার ছেলে বাড়ি থেকেই দাঁড়াতে পারতো, আরও বরাবরই খুব হাঁটতে পছন্দ করে। ওকে ধরে ধরে হাঁটালেও হাঁটে। তারপরে ও ঘুমিয়ে গেছে, এখন 9টা বাজছে, কারণ বললাম একটু সকাল সকাল ও উঠে গেছে। এবার ও ঘুমিয়ে গেছে বলে আমি ওকে খাবারটা দিইনি। একেবারে ও ঘুম থেকে উঠেছিল 11টার সময়, সেজন্য ওকে আমি আগে স্নানটা করিয়ে দিলাম। ও কিন্তু প্রত্যেকদিন এরকম ভাবে করে না, ও খাবার পরেই কিন্তু ও স্নান করে 11:30টার সময়তে। কিন্তু আজকে যেহেতু ঘুমিয়ে গেছিল, তাই ঘুম থেকে উঠে অয়েল ম্যাসাজ করে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরে তারপরে ওকে আমি খাবারটা খাইয়ে দেবো। ওকে স্নান করানোর পরে আমি রেডি করে দিয়েছি, তারপরে ওকে আমি খাবারটা খাইয়ে দেবো। এটা কিন্তু সাধারণত আমি করি সকালবেলা, ঘুমাই না। আর্লি মর্নিং ব্রেকফাস্ট ওকে 8টা 8:30টার মধ্যে দিয়ে দিই, তারপরে 10:30টার মধ্যে বা 10টা থেকে 10:30টার মধ্যে ওকে খাবারটা খাইয়ে দিই। তারপরে ও খেলা করে বা ঘুমায়, তারপরে ও 11-11:30টার সময় স্নান করে। কিন্তু আজকে যেহেতু ঘুমিয়ে গেছিল, সেজন্য ওকে আমি আগে স্নানটা করি, খাবার খাইয়ে দিচ্ছি। ওকে আমি এই সময়তে একটু ডাল আর সবজির খিচুড়ি দিয়েছি, চাল দিইনি। তারপরে খাবার খাওয়া হয়ে গেছে। খাবার খাওয়ার পরে আবারও জামা ভিজিয়ে ফেলেছে, আবার ওকে আমি চেঞ্জ করিয়ে দিলাম। চেঞ্জ করার পরে ও একটু খেলছে, আর ঘুমাবে না যেহেতু, নাহলে ও স্নান করার পরে ঘুমায়। আপনারা বাচ্চাদেরকে আর্লি মর্নিং একটা ব্রেকফাস্ট দেবেন, তারপর 10:30-10টার সময়তে একটু ভারী খাবার দেবেন। আর আর্লি মর্নিং এ ব্রেকফাস্টটা যদি খুব বেশি দিয়ে দেন, তাহলে এই খাবারটা খেতে পারবে না। আমি অল্প অল্প করে দিই, বারবার দিই। তারপর ওকে আমি দুপুরের খাবার খাই দিয়েছি। এখন দুপুর 2টো বাজছিল। আর দুপুরে বেশিরভাগ দিন আমার ছেলেকে আমি মাছ দিই, ও মাছ খেতে ভালোবাসে। এবার খাবার পরেও ঘুমিয়ে গেছে, কারণ স্নান করার পর ঘুমায়নি। স্নান করার আগেই যেহেতু ঘুমিয়েছিল, ও সারা বিকেল ঘুমিয়ে থাকে সন্ধ্যেবেলাতে। তারপর ওকে আমি একটু দুধ আর মুড়ি দিয়েছি, একদম অল্প 1 চামচ দুধ আর 1 চামচ মুড়ি দিয়েছি। ওকে আবার ইভিনিংয়ে এটা খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা খেতে বসেছিলাম।
আমরা সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিলাম, আমার ছেলেকে এরকম করে প্লেটে মুড়ি দিই, বাড়িতেও দিতাম। এর ফলে কি হয়, মুড়িগুলো ছড়ায়। আর এই বিছানাটা কিন্তু পরিষ্কার ছিল, পরিষ্কার ছিল বলে ওখানে ওকে দিয়েছি। আর একটা একটা করে মুড়ি তুলেও নিজে নিজে খেতে শিখেছে, আমি দেখছি এখন খেয়াল করছি। দেখুন ওর মুখের ভেতর মুড়ি ভরা আছে, ওই দেখুন মুড়ি ভরা আছে, মানে নিজে নিজেই মুড়িটা তুলেছে। বাচ্চাদেরকে এরকম করে দেওয়া ভালো। বাচ্চাদের সামনে যদি এইভাবে একটু খাবার দেন, বিশেষ করে 9 মাস বা 10 মাস প্লাস বাচ্চাদের, এর ফলে বাচ্চাদের হ্যান্ড টু মাউথ যে কানেকশন, এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো হয়। এর ফলে বাচ্চারা নিজের হাতে খেতে শেখে এবং নিজে চয়েস করেও খেতে শেখে। বাচ্চার ভিতরে নিজের যে আইকিউ লেভেল, এটা কিন্তু বাচ্চাদের অনেকটা বেড়ে যায়। দেখুন ও কিন্তু খাচ্ছে না, হয়তো ছড়াচ্ছে বা হাতে করে কোনো জিনিস নেওয়ার প্রবণতা, ছোট্ট একটা জিনিস হাতের মুঠোয় নেওয়ার প্রবণতাটাও বাচ্চাদের কিন্তু বাড়ে। এটা কিন্তু একটা ব্যায়ামও বলতে পারেন। তাই বাচ্চাদের সামনে এই ধরনের খাবার দেবেন। দেখুন ও মুখে একটা একটা করে ভরছে আর খাচ্ছে। ও কি খেতে পাচ্ছে, ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, তারপরেও এটা যে করছে, এটা আমার দেখতে ভালো লাগছে আর ওরও ভালো লাগছে। এদিকে খেলা করছিল, আর আমার ভাইজিটা ছিল বলে ভাইজির সাথেও খেলা করছিল। আর রাতের খাবারটা বানিয়ে নেবো, এই রাতের খাবারটা ওকে আমি দেবো বলেই আমি সন্ধ্যাবেলাতে ওকে খুব অল্প মুড়ি গুঁড়ো দিয়েছি। এই রাতের খাবারটা না দিলে রাতের বেলা খুব ডিস্টার্ব করে, ওর মাঝরাতে খিদে পেয়ে যায়, সেজন্য ওকে রাতের খাবারটা দেবো। এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি আর লাল আলু নিয়ে নিয়েছি, আপনারা তো দেখলেন। আর কড়াতে তেজপাতা দিলাম আর একটা ফাটানো এলাচ দিলাম। এলাচ তেজপাতাটা ফোড়ন হিসেবে দিলাম যাতে স্মেল করে। আমার ছেলে একটু স্মেল, একটু ফ্লেভার খাবার খেতে খুব পছন্দ করে। তারপরে আমি আজকে কিন্তু আমি ওর জন্য কিন্তু ওই যে গোবিন্দভোগ যে চাল, সেই চালটা নিয়েছি যাতে তাড়াতাড়ি কুক হয় আর ও খেতে পারে কিনাও দেখছি। দেখলাম ভালোই খেলো মাশাআল্লাহ, আর খেতে পছন্দও করলো। তাই চাল ডালটা প্রথমে দিয়ে একটু নাড়িয়ে নেবো, তারপরে রাঙা আলু আর গাজর দিয়েছি, বেশি সবজি দিইনি আমি। এটা ভালো করে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে সামান্য একটু লবণ দেবো, আর কিছুই দেবো না। আপনারা যদি চান এই ডালটা না দিয়ে শুধু চাল, গাজর আর এই লাল আলু দিয়ে একটু তেজপাতা, এলাচ, যেরকম সেম প্রসেস দিয়ে বাচ্চাকে ফর্মুলা মিল্ক অ্যাড করেও পায়েসের মতো খাওয়াতে পারেন। আমার ছেলে কিন্তু এইভাবেও খায়, এইভাবেও কিন্তু খেতে পছন্দ করে। আর বাচ্চাদের সবসময় ভ্যারাইটি রকমের খাবার দেবেন, এক এক রকমের এক একদিন খাবার দেবেন, দেখবেন বাচ্চা খেতেও পছন্দ করবে আর ভালোও লাগবে। আমার খাবারটা সিদ্ধ হয়ে গেছে, আমি খাবারটা একটু একটু স্টেনারে করে একটু গলিয়ে নেব। আমার খাবারটা রেডি হয়ে গেছে, আমার বাবুকে খাইয়েও দিয়েছি আমি। তারপর রাতে ওকে আমি রেডি করে দেবো, ওর জামাটা খুলে ওর গা হাত পাটা আমি মুছিয়ে দেবো। বাড়িতে এসিতে যখন থাকতো তখনও মুছিয়ে দিতাম, আর আমাদের বাড়িতে এসি নেই, সেজন্য আমি আরো মুছিয়ে দেবো যাতে ওর গরম না লাগে। ও এই বিকেলে এই জামাটা পরেছিল আবার, মানে সন্ধ্যাবেলাতে, আর বারবার খালি জামা ভিজিয়ে দেয়। খেতে গিয়ে কতবার যে আমাকে জামা চেঞ্জ করতে হয় তা বলার নেই। পানি খেতে গিয়ে বেশি জামা ভিজিয়ে ফেলে, মানে মুখের ভিতরে পানি রেখে দেবে, তারপরে হাসবে আর মুখ থেকে পানিগুলো সেই পুচপুচ করে ও বার করে, আর ওটা নিয়ে বেশ মজাও পায়। আমি ঈষৎ উষ্ণ গরম পানি পুরো ঠান্ডা করে নিয়েছি। তারপরে এরকম একটা মসলিনের একটা আমি রুমাল নিয়েছি, কারণ আমি বাড়ি থেকে ড্রাই টিস্যুটা আনতে ভুলে গেছি। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন আমি বাচ্চার জন্য ড্রাই টিস্যু ইউজ করি, ওটা আনতে ভুলে গেছিলাম বলে সারা গাটা আমি মসলিনের রুমালে করে মুছিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে পরিষ্কার করে আমি ওর লোশনটা, সেটা ফেলে যে লোশনটা ইউজ করি সেই লোশনটা আমি ওকে মাখিয়ে দেবো। আর আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই, বাচ্চা যদি কোনো জায়গায় কেটে যায়, ও নিজে নিজে দেখবেন নোকে করে ছিঁড়ে ফেলে, বা কোনো জায়গায় হট করে একটু পড়ে গেল, সেই জায়গাটা যদি একটু বোরোলিন লাগিয়ে দেন, তারপরের দিন দেখবেন দাগটা পুরো উঠে গেছে। বা বাচ্চাকে যদি মশায় কামড়ে দেয়, তাহলে সেই জায়গাতে একটু বোরোলিন লাগিয়ে নেবেন, দেখবেন খুব উপকার পাবেন। আমার ছেলের হাতগুলোতে একটু মশায় কামড়ে দিয়েছিল, তাই একটু বোরোলিন লাগিয়ে নিয়েছিলাম আমি। তারপরে আমি ওকে ডাইপারটা পরিয়ে দেবো, আর রাতে একটা পাতলা আমি একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি যাতে ওর ঘুমটা ভালো হয়। বাচ্চাকে শোবার সময় এই গরমে আপনি গা মুছিয়ে দিয়ে দেখবেন বাচ্চা খুব আরামে ঘুমাবে। যে সমস্ত নিউবর্ন বেবি মা আছে তাদেরও আমি বলবো যে বাচ্চা 2-3 মাস বয়স হওয়ার পর থেকেই ঈষৎ উষ্ণ গরম জলে যদি গাটা মুছিয়ে দেন, দেখবেন ফ্রেশও লাগবে আর বাচ্চা ভালো করে ঘুমাবেও। আমি ডাইপারটা পরিয়ে দেওয়ার পর ডাইপারটার ফিট চেক করে নিলাম। ডাইপারটা ফিট চেক করে নেওয়া হলে দুটো আঙুল চারিদিক দিয়ে ঘুরছে কিনা দেখবেন, পায়ের কাছে মাঝের কাছে, তাহলে বুঝবেন যে ডাইপারটা ঠিক করে পরানো হয়ে গেছে। তারপরে আমি আমার বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, ঝেড়ে নেওয়ার পরে মশারিটা টাঙিয়ে নেবো। বিছানা ছেড়ে মশারি টাঙিয়ে নিয়েছি, এবার ছেলেকে শুয়ে দিয়েছি। তারপরে ও একটু খেলা করবে, খেলা করার পর ক্লান্ত হয়ে ও চুপচাপ নিজেই ঘুমিয়ে যাবে, আর কোনো ডিস্টার্ব করবে না। আর মাঝরাতে একবার ওঠে একটু বেস্ট ফিট করে ভোরের দিকে। এই ছিল আমার ছেলের রুটিন। আমার ছেলে সারাদিনে এই সমস্ত জিনিসগুলোই করে, আর এই করে করে আমার দিন কেটে যায়। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।